ছোট্ট করে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সম্পর্কে একটু যদি আইডিয়া দেই, গত কয়েক দশকে তুরস্ক তাদের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত কিন্তু পরিবর্তন করছে। তারা এখন নিজস্ব বিমান, রাডার, ইলেকট্রনিক সিস্টেম, রকেট, বিশেষ করে ড্রোন কিন্তু বানাচ্ছে। এছাড়া তুর্কির যে বড়, বড় কোম্পানিগুলো আছে যারা ড্রোন ও মিসাইল বা ইলেকট্রনিক্স তৈরি করে আর সেগুলো অনেক দেশেই কিন্তু এখন রপ্তানি করছে। তো সহজ করে যদি আমি বলি, তুরস্ক এখন কিনছে বা শিখছে থেকে নিজে বানায়, রপ্তানি করে এই পর্যায়ে চলে এসেছে। তারা ড্রোন বানায় যেগুলো নজরদারি করে, যুদ্ধের সময় লক্ষ্য করে এবং কিছু ক্ষেত্রে আক্রমণও করে। তুরস্কের বানানো কিছু ড্রোন ও সিস্টেম আন্তর্জাতিকভাবে কিন্তু খুবই সুপরিচিত। এছাড়া রকেট, ক্ষেপণাস্ত্র, রাডার কমিউনিকেশন সিস্টেমও তাদের প্রযুক্তি কিন্তু বাড়ছে। তারা প্রযুক্তি ট্রান্সফার করে, অর্থাৎ অন্য দেশে কিভাবে বানাতে হয়, কিভাবে অ্যাসেম্বল করতে হয় সেই ব্যাপারেও সহায়তা করে। এখন কথা হচ্ছে বাংলাদেশ আসলে কোন পর্যায়ে আছে? বাংলাদেশের কারিগরি ও উৎপাদন সামর্থ্য কতটুকু বাস্তব? বাংলাদেশ আসলে স্বাধীনতার পর থেকে ধীরে, ধীরে নিজেদের সামরিক ও প্রযুক্তিগত ভিত্তি তৈরি করার চেষ্টা করছে। আমাদের কিছু সেনাবাহিনী ভিত্তিক ওয়ার্কশপ আছে, যেখানে ছোট অস্ত্র, গোলাবারুদ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি করা হয়। বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যেমন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা মেশিন টুল ফ্যাক্টরি আছে। কিন্তু মেগা স্কেলে ড্রোন বা রকেট তৈরির ব্যাপারে অভিজ্ঞতা এখনো সীমিত। তাই আমাদের কাজ হচ্ছে শিখে ওঠা, লোকাল স্কিল বাড়ানো এবং ধীরে, ধীরে অ্যাসেম্বলি করা। পরে রপ্তানি থেকে শুরু করে ভবিষ্যতে নিজস্ব ডিজাইন ও আরো উন্নত, উন্নত সংস্করণ বাড়ানো। এখানে তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কিন্তু সহায়ক হতে পারে। তারা প্রযুক্তি শেয়ার করলে আমরা কিন্তু দ্রুত শিখতে পারি।